একটি বাস ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছালো। বীজগণিত তো আমরা সব ইংলিশেই লিখি, অসুবিধা নেই, তাহলেই ভালো। চট্টগ্রাম কক্সবাজার পৌঁছালো, আবার বাসটি ঘন্টায় 35 কিলোমিটার গতিবেগে কক্সবাজার থেকে চট্টগ্রাম ফিরে এলো, যাতায়াতের মোট সময় 5.5 ঘন্টা লাগলো। আচ্ছা, তো তারপরে একটা বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যদি ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কত সময় লাগবে? তো শিক্ষার্থী বন্ধু, আমরা 3-এর ক যে অঙ্কটা করছি, এখানে বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যদি ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কত সময় লাগবে? এখানে একটু আইটেম মনে হয় শর্ট আছে আমাদের শিক্ষার্থী বন্ধু। আমাদের সৃজনশীল প্রশ্নটা বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যদি ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কতক্ষণ সময় লাগবে? তো আমাদের চট্টগ্রাম থেকে কি গতিবেগে যাওয়া শুরু করেছে? চট্টগ্রাম থেকে। আচ্ছা, তো বাসটি চট্টগ্রাম থেকে থেকে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে 1 ঘন্টায়, সুতরাং 1 কিলোমিটার। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের একটু আপত্তি আছে, এমনি বোঝানোর জন্য এটা ভালো। এত, সুতরাং ডি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 1 × d/30 ঘন্টায় সমান d/30 ঘন্টায়। তো শিক্ষার্থীবৃন্দ, এই লাইনটা আমরা রাখবো না, কেন জানেন? এটা তো দিলে ঐকিক হয়ে যাবে। তো এই আপনার যদি মন চায়, আপনি বোঝাতে ভালো হয়, আপনি দিবেন। আমি ছোটবেলা করতাম কি, পেন্সিল দিয়ে লিখতাম, পর রাবার দিয়ে মুছে দিতাম। স্যাররা খাতা দেখার সময় ভাবতো ছেলেটা কি সুন্দর ফাঁকা করে করে লিখছে, কিন্তু আসলে তো তা না। এখানে আমি একটা লাইন দিয়ে দিতাম। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ওটা খেয়াল রাখবো সেই ব্যাপারে। অ্যান্সার d/30 ঘন্টায়। 3-এর খ নং প্রশ্নের উত্তর। এখানে খ কি বলেছে? সমীকরণের সমাধান করে। এখানে একটা সমীকরণের সমাধান করে, এটা কঠিন কিছু না। তো আমাদের এই d/30 ঘন্টা এটা আমরা বের করেছি, এটা লিখে রাখলাম d/30 ঘন্টায়। এবার আমরা 3-এর খতে চলে গেলাম। উপর থেকে নেই, কারণ অঙ্কটা তো মোটামুটি বড়, তাই তো। 3-এর ঘ নং প্রশ্ন উত্তর। উত্তর এখানে এটা সমাধান করতে বলেছে। 3x + 7 / 4 আমরা এইভাবে হিসাব করে নিব আর কি। এরপরে আছে +x + 5x - 4 / 7 = 13 সমস্ত 2 ভাগে এভাবে নিলাম। 3x + 7/4 + x + 5x - 4/7 13 সমস্ত 2 ভাগে। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা এখান থেকে একটা কথা আপনাদের বলেছিলাম যখন আমরা এই চ্যাপ্টারগুলো করি, যে আমরা বিভিন্নভাবেই করতে পারি, তবে 27/2 উভয় পক্ষকে 4, 7, 2 এর লসাগু = 28 দ্বারা গুণ করে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্নভাবেই করতে পারি, তবে লসাগু দ্বারা গুণ করলে অঙ্কটা সিম্পল হয়ে যায়। লসাগু করেও করা যায়, তবে আমার মনে হয় কি আপনারা এইভাবে করলে দেখবেন আপনাদের একটু ভালো লাগছে।
আমার মনে হয় এটা আপনার সহজ লাগবে। এই গুণটা হয়ে গেলে অঙ্কটা একদম সহজ হয়ে যায়। সো শিক্ষার্থী বন্ধু, আমরা সেই সহজ কাজটি করার জন্য আজকের এই উদ্যোগ আমরা নিয়েছি। শিক্ষার্থী বন্ধু, কিভাবে এই কাজটিকে সহজ করা যায়। তো এখন 7 × 3x + 7 + 28x, এখানে 4 × 5x - 4, 7 × 14 = 98, 98 9, 14 × 28 আর 9 37 9। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, এখন দেখি 3 × 7 = 21x + 49 + 28x + 4 × 5 = 20x - 16 378। বাহ, 21x 28x 20x আমরা একসাথে করি, তাহলে 41x 8 একে 9, 2 2 4 আর 2 6 69x। আর শিক্ষার্থী বন্ধু 49 থেকে 16 যদি বাদ দিয়ে আমরা কি থাকবে, 6 3 9, 1 3 4, হ্যাঁ। এরপরে 378। একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ হিসাবের ভুল কিন্তু আপনার হতে পারে, আমারও হতে পারে। তা আমার ভুল হলে আমি কেটে হয়তো আবার ঠিক করলাম, কিন্তু আপনার ভুল হলে আপনাকে শূন্য পেতে হবে। তাই আমার চেয়ে আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে। তিন 5 8, 3 4 7 345/49 69। তো আমরা 69 দিয়ে আস্তে আস্তে আমরা শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে ক্যালকুলেটর আছে কিনা আপনারা দেখেন। আমরা এটা ছোটোখাটো হিসাব করলেই মনে হয় পেরে যাব। তো আমরা 5 দ্বারা গুণ করলে মনে হয় মিলে যাবে। 5 নং 45-এর 5 তাহলে 4, 5 হচ্ছে 34। মানে আমরা আবার ক্যালকুলেটর দ্বারা করতে চাই আর কি, এই জন্য ক্যালকুলেটর খোঁজ করছিলাম। তো কোনো স্কুলে আবার ক্যালকুলেটর দেয় না। সো মুখে হিসাব শেখা ভালো। নির্ণয় সমাধান মানে তো আমরা 3-এর ঘ করে ফেললাম, খ করে ফেললাম, হ্যাঁ। এবার আরেকটা অংশ কই দেখতে পাচ্ছেন এখানে, সমাধান করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের তো গ একটা অংশ থাকার কথা। গ হচ্ছে গ একটা অংশ। গ হলো শিক্ষার্থীবৃন্দ, গ এখানে একটা অংশ আমাদের ছাড়া পড়েছে। সে গ হবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কত? চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কত? এটা 3-এর খ। আমরা এখানে ঘ লিখে ফেলছি। আল্লাহ। আর গ হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার। গ শিক্ষার্থী বন্ধু, গ আমাদের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব নির্ণয় করো। চট্টগ্রাম থেকে কক্সবাজারের। গ চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কত? দূরত্ব কত? তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখিত যে গ আমরা লিখি নাই। আপনারা প্রশ্নটা আগে একটু উঠিয়ে নেন। যে আমরা আবার বড় করে লিখে দিচ্ছি। গ চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কত?
তো শিক্ষার্থী বন্ধু আমরা একটু গতে চলে যাই। তা আমরা একটা হিসাব দেখেছি যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছতে এত সময় লাগে। তো এরপরে বন্ধু আমাদের বলেছে যাতায়াতে, তো পরবর্তী কেস কি, বাসটি ঘন্টায় 35 কিলোমিটার কক্সবাজার থেকে চট্টগ্রামে, কক্সবাজার থেকে চট্টগ্রামে বাসটি 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টায়। সুতরাং বাসটি 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 1/35। তা আমাদের এখানে ওরা বলে দিয়েছে যে চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব ডি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 1 × d/35 ঘন্টায়। তো শিক্ষার্থী বন্ধু আমরা আপনাদের কি বলেছিলাম, আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই লাইনটা আমরা রাখতে চাই না, যেহেতু এটা ঐকিক করা যাবে না, বীজগণিত আমি লিখার পরে মুছে দিই, আপনি পেন্সিল দিয়ে মুছে দিন, তাহলে আপনার বুঝতে কোনো সমস্যা থাকবে না। এত ঘন্টায়। তো প্রশ্ন মতে দিস প্লাস দিস মানে কি, আমাদের যে d/30 এই সময়টা, যাওয়ার সময় আসার সময়, দুই সময়ের যোগফল কত জানেন? ওরা বলেছে দুই সময়ের যোগফল 5.5 ঘন্টা, বা d/30 যোগ d/35 11/2। তা আমরা এখন লসাগু করেও করতে পারি, আবার উভয় পক্ষকে আমাদের যে নিয়ম, ধরুন 2, 30 এবং 35-এর লসাগু যদি আমরা করতে চাই, 2, 1, 15, 35, 3 না 5 আর কি, 5, 3, 7, তাহলে কি হলো, 3 × 7 = 21, 2 × 5 × 3 × 7 লসাগু সমান 210। শিক্ষার্থীবৃন্দ এভাবে আমরা লসাগুদের গুণ করতে পারি যে উভয় পক্ষকে 30, 35, 2 এর লসাগু দ্বারা গুণ করি, তো এখানে d/30 × 210, d/35 × 210, 11/2 × 210। তো এখান থেকে 7d প্লাস 6d, মানে কাটাকাটি করলে এটা 7, 6, এখানে 105 আর 11, তার মানে 1155। তো শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা যদি একটু হিসাবটা করে ফেলি হয়ে যাবে, কঠিন কিছু না। 6 × 7 = 13d = 1155, বা d = 1155/13, বা সুতরাং d = কি হবে, আমরা এটাকে যদি মানে ভাগ করার চেষ্টা করি, 13 দিয়ে আপনি 1155, এটাকে ভাগ করার চেষ্টা করতে পারেন, অসুবিধা নাই। 9, 13, 117, তাহলে 8, 13, 104, এখানে 4, 1, 11, 5, তো কয়বার যাবে এবার? 9, 13, 117, তাহলে 8 বার, 8, 13, 104। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের যদি হিসাব সব ঠিকঠাক থাকে তাহলে এটা এরকমই হবে, হিসাব করলে যেটা আসে। তো আমরা 88 সমস্ত 11/13 আমরা তুলে নিই শিক্ষার্থীবৃন্দ, হিসাবটা ভালো করে, আমাদের হিসাবে যেটা আসবে সেটাই।
সুতরাং নিম্নের দূরত্ব অষ্টাশি সমস্ত 13/11 কিলোমিটার। এটা আমরা রাফ রেখে দিলাম, রাফ। তো হয়ে গেল শিক্ষার্থী বন্ধু, আমাদের এটা শেষ হলো। আমরা এখন 4-এর দিকে চলে যাব। তো 4 আমাদের কি বলছে একটু দেখে নেই। 4 বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত 3:2 আর পরিসীমা 60। তো আমরা এই ধরনের সলিউশন আপনাদের মনে হয় দিয়েছি, আবারও দিব, অসুবিধা নাই। আয়তাকার তার মানে দৈর্ঘ্য প্রস্থ একটু কম বেশি হবে। তো 3:2 তার মানে 3x 3x 2x। তো পরিসীমা 60 বলা আছে, তো অসুবিধা নাই। আমাদের জমিটির দৈর্ঘ্য প্রস্থ x এর মাধ্যমে প্রকাশ করে ফেলবো, x এর মাধ্যমে প্রকাশ। তারপর জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, এরপরে আচ্ছা x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। দেওয়া আছে জমিটির দৈর্ঘ্য প্রস্থ অনুপাত সমান 3:2 বা দৈর্ঘ্য বাই প্রস্থ ইকুয়াল টু 3/2। সেখানে তুলুন, আপনারা তুলুন, আস্তে আস্তে তুলুন, দেখা যাক। প্রস্থ, তো এখন আমরা সাধারণত ছোটটাকে ধরে নিই। সুতরাং প্রস্থ x, আমরা মিটার সেন্টিমিটার দুটো নিতে পারি। মিটার x মিটার হলে দৈর্ঘ্য হবে 3/2x মিটার। তো হয়ে গেল শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা করে ফেললাম। এখন খতে চলে গেলাম। 4-এর ক শেষ, 4-এর খ। খতে আমাদের বলেছে যে জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো জানা আছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেট দিয়ে একক, একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা সমান 2 × 3x/2 প্লাস x মিটার, 3x প্লাস 2x মিটার, 5x মিটার। তো শিক্ষার্থী বন্ধু, এই পরিসীমায় আমাদের আবার বলে দিয়েছি কি জানেন, 60। তাহলে প্রশ্ন মতে 5x = 60। x = 12। সুতরাং ক্ষেত্রটির প্রস্থ 12 মিটার এবং ক্ষেত্রটির দৈর্ঘ্য 3 × 12/2 মিটার, 18 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজ হয়ে গেল। এবার বলছে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে বর্গাকার জমির মাটি কাটতে কত টাকা খরচ হবে। বর্গাকার কেন, কোথায় দেখি,
আচ্ছা, এখন এখানে আরেকটি কথা আছে, প্রস্থ 6 মিটার বেশি হলে জমিটি বর্গাকার হতো। তা আমরা, হ্যাঁ কথাটা সত্য, যেখানে প্রস্থ আছে 12, দৈর্ঘ্য আছে 18, এখন যদি প্রস্থ কোনো কারণে 6 বাড়ানো হয় তাহলে তো দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, অর্থাৎ ক্ষেত্রটি বর্গাকার হবে, নতুন ক্ষেত্রটি বর্গাকার হবে, কথা সত্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ইচ্ছা করলে এই পাশেও করতে পারি, কারণ আমাদের তো এই জায়গাগুলো এখন আর লাগছে না অ্যাকচুয়ালি। আমরা এখন গ করব। গতে কি বলেছে, গর কথাটা আমরা বুঝছি অ্যাকচুয়ালি। গ হচ্ছে এরকম, চারের গতে বলেছে যে, আচ্ছা, জমিটির প্রস্থ 6 মিটার বেশি হলে প্রস্থ হবে 12+6 মিটার বা 18 মিটার, অর্থাৎ নতুন ক্ষেত্রটির একটি বর্গক্ষেত্র হবে। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 18 মিটার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে একটা বর্গ এঁকে ফেলি। 18, 18, 18, 18। তো বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। তা আমাদের এরপরে ওই কথাটা বলেছে 5 মিটার হিসেবে বর্গক্ষেত্র জমির মাটি কাটতে। আচ্ছা, আমরা যাব, ওখানেও যাব। জানা আছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার এত বর্গ একক। সুতরাং বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 18 স্কয়ার বর্গ মিটার, 324 বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটার 5 টাকা হিসেবে বর্গ জমি মাটি কাটতে কত টাকা? মাটি কাটতে খরচ হবে 324 গুণন 5 টাকা। 4 5 20 2, 5 জন 10 বার 4 5 20 2, 5 2 10 2 12 তাহলে 1, 3 5 16, 1620 টাকা। উত্তর 1620 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবেই আজকের ক্লাস শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।